লেটস গো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার রিলেটেড আপডেট এই ভিডিওতে দেওয়া রয়েছে, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথমেই যে খবরটা শেয়ার করব, বেঙ্গল এফসি দল তাদের স্টার স্ট্রাইকার আর্জেন্টাইন স্ট্রাইকার জর্জ পিয়ারিয়াসের সাথে কিন্তু সম্পর্ক ছিন্ন করলো। 1 বছরের চুক্তিতে নিয়ে এসেছিল গত বছর এবং যথেষ্ট ভালো পারফরমেন্স সে করেছে বেঙ্গল এফসি দলের হয়ে গত বছর। এবার তার সাথে কিন্তু সম্পর্ক ছিন্ন করলো, অফিসিয়ালভাবে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হলো বেঙ্গল এফসি দল তরফ থেকে। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে আন্দ্রে আলভা। হায়দ্রাবাদ এফসি দলের আন্দ্রে আলভা ব্রাজিলিয়ান ফুটবলার, 30 বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফুটবলারের সাথে আরও একটা মরশুমের জন্য চুক্তি বাড়িয়ে নিল হায়দ্রাবাদ এফসি দল। তো এই আন্দ্রে আলভা কিন্তু যথেষ্ট ভালো একজন ফুটবলার, মানে জাও ভিক্টরের মতোই একটা ভালো টাইপের মিডফিল্ডার, যে আর কি হায়দ্রাবাদের মিডফিল্ড জোনে খুব ভালো পারফরমেন্স করছে এবং নিয়ন্ত্রণের সাথে ভালোভাবেই খেলে আর কি। তো তার সাথে আরও একটা মরশুমে চুক্তি বাড়িয়ে নিল, তো তাকে আমরা হায়দ্রাবাদ এফসি দলের জার্সিতে আরও একটা মরশুম খেলতে দেখতে পারবো। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করার রয়েছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি দলকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসি দলের যে হেড কোচ অস্কার ব্রুজনের সাথে অফিসিয়ালভাবে আরও একটা মরশুমের চুক্তি বাড়িয়ে নিয়েছে ইস্টবেঙ্গল এফসি দল। কিছুক্ষণ আগেই সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়েছে, তো সে তো থাকছেই। তার পাশাপাশি ইস্টবেঙ্গল এফসি দলকে নিয়ে আরও একটা আপডেট যেটা রয়েছে, 25 বছর বয়সী একজন অ্যাটাকিং মিডফিল্ড প্লেয়ারের সাথে কথাবার্তা বলছে বা টার্গেট করেছে ইস্টবেঙ্গল এফসি দল। হ্যাঁ, বলিভিয়ার ফুটবলার, বলিভিয়া একটা দেশ, সেই দেশের ফুটবলার রামিরিও বাকা 25 বছর বয়স, তার 6,40,00,000 টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে। তো এই ফুটবলারটির সাথেই কিন্তু কথাবার্তা বলছে বা টার্গেট করেছে ইস্টবেঙ্গল এফসি দল। সব কিছু ঠিকঠাক থাকলে এই ফুটবলারটিকে তোমরা ইস্টবেঙ্গল এফসি দলের জার্সি গায়ে খেলতে দেখতে পারো নেক্সট সিজনে। পরে মোহনবাগান দলকে নিয়ে দুটো খবর শেয়ার করা রয়েছে। প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে টাইরনি দেল পিনো, যে 34 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ফুটবলার, যাকে নিয়ে গতকালই একটা আপডেট শেয়ার করেছিলাম যে এই ফুটবলারটির সাথে কথাবার্তা বলছে বা টার্গেট করেছে মোহনবাগান দল। কিন্তু বন্ধুরা, এখন যে লেটেস্ট আপডেটটা পাওয়া গেছে, মানে এই ফুটবলারটি মোহনবাগান দলে আসলে তো খুবই ভালো হতো, কিন্তু দুর্ভাগ্যবশত এই ফুটবলারটির সাথে ডিল ডান করতে পারছে না মোহনবাগান দল। কারণ পারসিভ, যে দলের হয়ে লাস্ট সিজনে প্রায় 26টা গোল অ্যাসিস্টের একটা রেকর্ড তার রয়েছে, তার নামে সেরা প্লেয়ার হয়েছে ট্রান্সফার মার্কেটের এই বছরের সেরা ফুটবলার তিনি কিন্তু হয়েছেন পারসিভ দল থেকে। তো যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, তো এই ফুটবলারটিকে আনার চেষ্টাই ছিল, কিন্তু সেটা আর হচ্ছে না, কারণ পারসিভ দল তাকে ছাড়ছে না। তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার তাকে দিয়ে তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করছে, এমনটাই খবর রয়েছে। তাই মোহনবাগান দলের নেওয়ার ইচ্ছা থাকলেও মোহনবাগান দল কিন্তু তাকে আর নিতে পারছে না, এটাই কিন্তু লেটেস্ট আপডেট রয়েছে। তো খুব ভালো একটা ফুটবলারকে টার্গেট করেছিল মোহনবাগান দল, কিন্তু সেই ক্ষেত্রেও ডিলটা আর ডান হচ্ছে না, এমনটাই আর কি খবর রয়েছে। এবার যে খবরটা শেয়ার করব সেটা আরও একটা দুঃখজনক খবর হতে পারে মোহনবাগান দলের সমর্থকদের জন্য। আশিস নেগি, খেলনার আশিস নেগি, তিনি কিন্তু এই আপডেটটা শেয়ার করেছেন। সেটা হচ্ছে যেটা তোমাদের কিছুদিন আগেই আমি বলেছি একটা ভিডিওতে, এখনও আমার মনে পড়ছে সেই ভিডিওটার কথা। সেটা হচ্ছে বলেছিলাম যে মুম্বাই সিটি এফসি দল থেকে মেহতাব সিংকে মোহনবাগান দল খুব তাড়াতাড়ি সই করানোর চেষ্টায় রয়েছে, কারণ তাদের নতুন কোচ যদি চলে আসে আর সেই কোচের স্টাইলে যদি সেট খেয়ে যায় তাহলে কিন্তু মেহতাব সিংকে নাও ছাড়তে পারে মুম্বাই সিটি এফসি দল। তো সেই রকমই একটা সম্ভাবনা তৈরি হয়ে গেল, আর সেটা নিয়েই কিন্তু এখন প্রবলেম ক্রিয়েট হয়ে গেল। আর তড়িঘড়িভাবে মোহনবাগান দল সেই সময় চেষ্টা চালাচ্ছিল যাতে তাড়াতাড়ি সইটা হয়ে যায়, কিন্তু সেই সইটার ক্ষেত্রেও হয়তো ডিলটা ভেস্তে যেতে পারে। কেন কথা বলছি, কারণ মুম্বাই সিটি এফসি দল তার সাথে চুক্তি তো রয়েছে, কিন্তু তার সাথে আরও কিছু বছরের চুক্তি বাড়িয়ে নেওয়ার একটা অফার বা চুক্তি বাড়িয়ে নেওয়ার কথাবার্তা মেহতাব সিংয়ের সাথে চলছে তাদের। তো সব কিছু মিলিয়ে মুম্বাই সিটি এফসি দলের সঙ্গে তার 1 বছরের চুক্তি রয়েছে। মুম্বাই সিটি এফসি দল চাইছে তাকে ছাড়বে না, কোনো রকমভাবেই তাকে ছাড়বে না, এমনটাই তারা এখন চাইছে। তো যত টাকায় আর কি ট্রান্সফার ফি দেওয়া হোক বা যেভাবেই নিতে চাক অন্য দল, তারা এই বছর ছাড়ছে না, এবং তার সাথে প্লাস মুম্বাই সিটি এফসি দল কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেওয়ার একটা চিন্তাভাবনা করছে, কথাবার্তাও বলছে। তো এরমটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু মোহনবাগান দলের মেহতাব সিংকে নেবার ব্যাপারে কিন্তু ডিলটা পুরোপুরি ভেস্তে যাবে, আর এটা খুবই খারাপ হবে, কারণ মোহনবাগান দল চাইছিল এই মেহতাব সিংকে নেবার
জন্য, কিন্তু সেটা যদি না হয় তাহলে তো একটু অন্যরকম হয়ে গেল। তাহলে আবার সেন্টার ব্যাক পজিশনে আমাদের দীপেন্দু, তারপর ছাড়া টম অ্যালডেড আর অ্যালবার্তো রদ্রিগেজকে খেলতে হবে। তো দেখা যাক শেষ অবধি কী হয়। কিন্তু এই আপডেটটা সম্পূর্ণ আশিস নেগি তিনি কিন্তু দিয়েছেন, খেলনাও থেকেই এই আপডেটটা এসছে। তো দেখা যাক পরবর্তী সময় কোনো রকম আপডেট পেলে অবশ্যই সেটা জানাবো।